ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। কেউ যদি রোজা রাখলো অথচ সে নামাজ বা সালাত আদায় করলো না, অথবা অন্যান্য গুনাহে সে লিপ্ত হলো, অথচ সে না খেয়েই সারাদিন পানাহার থেকে বিরত থেকেছে, এমতো অবস্থায় তার রোজা কি বৈধ হবে কিনা, বা নাকি রোজা ভেঙে যাবে? এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রোজার বিধান রেখেছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, অর্থাৎ পাপাচার ছেড়ে দিয়ে আল্লাহ ভীতি আমাদের মধ্যে প্রবেশ করানোর জন্য। আমরা যদি রোজা রাখা অবস্থায় অন্যায় কাজ করে ফেলি, সেক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মানা, অর্থাৎ রোজা রাখার যেই বৈধতা, এবং রোজা না রাখলে তিনি যে গুনাহগার হতেন সেই গুনাহ থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। তবে তিনি রোজা রাখার মাধ্যমে যে ফজিলত তাকে আল্লাহ তাআলা দেওয়ার কথা ছিল, আল্লাহ নিজে বলছেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। অথবা অন্য এক জায়গায় এসেছে এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর প্রতিদান স্বরূপ উল্লেখ করেছেন, সেখানে অবশ্যই এর প্রতিদানটি অনেক বড় হবে। এমত অবস্থায় আপনি যদি অন্যায় কোনো কাজ করে থাকেন রোজা রাখা অবস্থায়, তাহলে আপনার রোজার না রাখলে যে গুনাহটি হতো সেই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনার রোজা রাখার পরে অন্যায় কাজ করার কারণে আপনি রোজার ফজিলত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের রোজা এবং পাশাপাশি আমাদের জবানের রোজা, আমাদের চোখের রোজা, আমাদের হাতের রোজা, এই সমস্ত সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।